চালাবো না? খুবই বিরক্তকর জিনিস। আহা, কি ভাব নিয়েছিলি বল আমার সাথে মজা করতে আমি ইমো চালাই দেখে। এখন দেখ তোর জামাইও বিদেশি, আর প্রথম দিনই তোকে ইমো খুলতে হলো। জ্যোতি সীমাকে কয়েকটা রাগের ইমোজি দিয়ে বলে, তুই তোর নানির বাড়ি থেকে একবার আয় শুধু। কেন রে বান্ধবী, তোর কি মন খারাপ? দুলাভাইয়ের সাথে কথা হয়নি? তুই ওই দিন দোয়া করায় আজ আমি মিঙ্গেল হয়ে গেলাম। তুই কি ভেবেছিস আমি চুপচাপ বসে থাকবো? তোরেও একটার গলায় ঝোলানোর ব্যবস্থা করতেছি, দেখি আশেপাশে ল্যাংড়া কানা কাউকে পাই কিনা। আর না পেলে আমার একটা দেবর আছে, ওইটার সাথেই দিয়ে দিব। তারপর বড় যা হয়ে তোর চুল টেনে টেনে ছিড়বো, তোর ওপর হুকুম চালিয়ে খাবো। এই তুই আমার বন্ধু নাকি শত্রু? তুই খালি তোর নানির বাড়ি থেকে আয়, পরে বুঝতে পারবি আমি কে। তারপর ফোনটা রেখে চোখ বন্ধ করে ফেলে জ্যোতি। আসলেই তার এখন ঘুমানোর প্রয়োজন। অন্যদিকে ইরানের বাড়িতে রাগারাগি চলছে। তার মা তাসলিমা বানু খুবই রেগে আছে, স্বামীকে ঝাড়ছে। মদখোর বেড়া না করছিলাম, এখন আমি এসব বিয়ে শাদী না দিতে? আমার একটা কথাও শোনে নাই। কি দরকার ছিল এখন ছেলেকে বিয়ে করানোর? পরই হয়, পর কখনো আপন হয় না। যদি আপন হতো তাহলে মায়ের কাছে একবার জিজ্ঞেস করতো মা বিয়েতে রাজি কিনা। মুখে মুখে শুধু মা মা করে, কাজের বেলায় এই তাসলিমা বানুর খবর নেই। কাজের সময় দাদি সব। এই জন্যই লোকে বলে পিঠের চামড়া কখনো পেটে লাগে না। ইরানের বাবা নিজের বউর দিকে কিছু সময় তাকিয়ে উত্তর না দিয়ে চুপচাপ বালিশে দিয়ে কান চেপে ধরে শুয়ে পড়ে। এখন কিছু বলেও লাভ নেই, এই মহিলা থামবে না। এখন কিছু বলতে গেলে উল্টো ওনার উপরেই চড়া হবে। এর মধ্যে ইরানের দাদি চুপ থাকার মানুষ নয়, পাশের রুম থেকে সবে শুনতে পাচ্ছে। এত কিছু বলার পরও যে ইরানের বাবা কিছুই বলবে না তা তিনি খুব ভালো করেই জানেন। তাই উনি বলে ওঠে, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। আমার বড় নাতি বিয়ে করায় মানুষের এত জ্বলছে কেন? নিজের এক ছেলে যে অন্যের বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে এসেছে, সেই বেলা তো ভেজা বেড়াল সেজেছিল, একটা রাগ কাটেনি মুখ দিয়ে, এখন জ্বলতেছে। আমার নাতি টাকা কম দিব সংসারে, সেই ভয় না? প্রেম মানুষের জীবন কখন কিভাবে আসে বলা মুশকিল। হুট করে এসে মন ছুঁয়ে চলে যায়। একজন মানুষের চিন্তাধারা বদলে যায়, নিজেদের চারপাশে সবকিছু রঙিন লাগে। অজান্তেই যে মনে প্রেমের রং লাগা তার কথা ভেবে মন হেসে ওঠে। সমস্ত কাজ ফেলে স্বপ্নে বিচরণে চলে যায়। তেমনি এক 15 বছর বয়সী কিশোরীর মনে প্রেমের দোলা লেগেছে। নিজের বিছানায় শুয়ে শুয়ে প্রেমিক পুরুষের দেওয়া চিঠি বুকে আগলে নিয়ে মুচকি মুচকি হাসছে। এই নিয়ে 7 বারের মতো পড়া শেষ, তাও যেন মন ভরছে না। প্রেমিক পুরুষের দেওয়া এই কাগজের প্রেম নিবেদন সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে। চিঠিটা ইরানের ছোট ভাই ঈশান জ্যোতির মামাতো বোন দিনাকে দিয়েছে। দিনা এবার ক্লাস 9-এ পড়ে। জ্যোতি 1 বছরের ছোট দিনা, তবে দিনা ততটা বেশি চঞ্চল না, খুবই শান্ত স্বভাবের সে, কথা কম বলে। আর দিনার বিপরীত হলো ঈশান। 2 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে বলে আর পড়াশোনা করেনি, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম নেই। ঈশানের সাথে প্রথম দেখা হয় জ্যোতিকে যেদিন দেখতে আসে সেই দিন। লোকটা হাত মোছার জন্য গামছা চাচ্ছিল। দিনার মা দিনাকে ডেকে বলেছিল গামছা দিতে। দিনা মায়ের কথা মতো গামছা এনে দেয়। ঈশান গামছা নেওয়ার সময় ভুলে দিনার হাতে হাত ছোঁয়া লেগে যায়। দিনা চমকে চোখ তুলে তাকায়। ঈশান তখন স্বাভাবিকভাবেই বলে, ইচ্ছে করে দেয়নি, ভুলে লেগে গেছে। তারপর দিনার কাছে কিছু সময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। দিনাও ঈশানের দিকে কিছু সময় তাকিয়েছিল, কেন যেন ছেলেটাকে তার ভালো লেগেছে। ওই দিন যতক্ষণ ঈশানরা ছিল তত সময় ঈশান দিনার দিকেই তাকিয়েছিল। দিনা বুঝতে পেরেছে বড় সড়ো হয়ে গেছে। ঈশানরা যাওয়ার পর ঘুমাতে পারেনি দিনা ওই রাতে। জ্যোতিকেও কিছু বলতে পারেনি, শুধু লোকটার কথাগুলোই আর চাহনি মনে পড়েছিল। ছোট মনে বুঝে প্রেমে জোয়ার বইয়ে দিয়ে গেছে। আজ ঈশান ইচ্ছা করে দিনার সাথে কথা বলেছে। অনেক কিছু দিনার সম্পর্কে নিজে থেকে জেনেছে ঈশান। যাওয়ার আগে অবশ্য দিনার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে গেছে। চিঠিতে একটা নাম্বারও আছে। সরাসরি ঈশান দিনাকে প্রেম নিবেদন করেছে চিঠিতে।
যদিও দিনা রাজি থাকলে তাহলে যেন ঈশানকে একটা কল দেয়। সেই থেকে দিনা চিঠিটা নিয়ে নিজের স্বপ্নে বিভোর। ইরান প্রথমে বিয়ে করতে রাজি ছিল না। নিজের পরিবারকে দেখে বিয়ে করার শখটা মিটে গিয়েছিল তার। তাই তো দূর দেশে এত বছর ধরে পড়ে আছে, দেশে আসার ইচ্ছাও করেনি। ইরানের মা ছোট থাকতেই মারা গেছে। তাসলিমা বানু ইরানের চাচাতো খালা। ইরান জানে না কিছু, তবে লোকমুখে শুনেছিল ইরানের বাবার সাথে তাসলিমা বানুর পরকীয়ার জন্য নাকি ইরানের মা মারা গেছে। সেই থেকে ইরানের বাবার সাথে তেমন তার সম্পর্ক ভালো না। ইরান বড় হয়ে তার মায়ের মৃত্যুর সত্যটা বের করতে চেয়েও পারেনি। কয়েকজন খারাপ বলেও সকলকে বলে অসুস্থতার জন্য নাকি মারা গেছে ইরানের মা। সবকিছু ইরানের দাদি জানে। উনি যখন বলেছেন ইরানের মা স্বাভাবিকভাবে মারা গেছে, এতে তার বাবাকে কোনো দোষ নেই। তাই আর ঘাটায়নি ইরান, কারণ তার দাদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল ইরানের মায়ের। যদিও বা ইরানের দাদি ও দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তার দাদি নিজের কোনো সন্তান নেই। ইরান তার বাবাকে লাস্ট কবে বাবা বলে ডেকেছে তার মনে নেই। কেন জানি ইরান তার নিজেও জানে না। ইরানের বাবা তার সব সন্তানদের প্রতি খাপছাড়া। আগে কাজ করে সন্তানদের দায়িত্ব পালন করলেও এখন আর কাজ করে না। বসে বসে ইরানের টাকাই খায় আর পড়ে পড়ে মদ গেলে। ইরানের আপনার কোনো ভাই বোন নেই। ইমন আর ঈশান সৎ ভাই, তাসলিমা বানুর ছেলে। এত সব পেছে নিজের পরিবার যার জন্য বিয়ে করার ইচ্ছাই জাগেনি, কিন্তু দাদির জন্য সেই করতেই হলো। সারাদিন ফোনে কান্নাকাটি করবে, যার জন্য বাধ্য হয়ে রাজি হয়ে বিয়েটা করেছে। বাধ্য হয়ে করলেও নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হবে না ইরান। মন দিয়ে নিজের স্ত্রীকে ভালোবাসবে, তার প্রাপ্য সম্মানটা দিবে, একজন আদর্শ স্বামী হবার চেষ্টা করবে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় জ্যোতির। কাল একটু দেরি করে ঘুমানোর ফলে আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, নয়তো সেই ভোরেই ঘুম থেকে উঠে যায় জ্যোতি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। জ্যোতি বেশ অবাক হয়ে যায়। আমি আজ এখনো ডাকলো না কেন? সকালে রান্না করার জন্য সব তো তাকেই জোগাড় করে দিতে হয়, তবে আজ দেখি এত ঘুমানোর পরেও মামি চেঁচামেচি করলো না। বাহ, বিয়ে হয়ে যাওয়ায় বিয়ে করে বেশ লাভ হলো দেখা যায়। জ্যোতি মনে মনে বলে। ফোনের ডাটা চালু করে দেখে ইরানের থেকে মেসেজ এসেছে। শুভ সকাল ম্যাডাম। জ্যোতিও রিপ্লাই দেয়, শুভ সকাল। ইরান তখন লাইনেই ছিল, সাথে সাথে মেসেজ আসে। ঘুম ভাঙলো ম্যাডামের? তবে আপনি এত সকালে যে অনলাইনে ঘুমাননি নাকি? মেসেজ সেন্ড করে জ্যোতি নিজেই আহাম্মক হয়ে যায়। এটা বলার কি দরকার ছিল? লোকটা এখন হয়তো ভাববে একদিন না যেতেই অধিকার দেখাচ্ছে। জ্যোতির ভাবনার মাঝে ইরানের রিপ্লাই আসে। নামাজ পড়লাম ভোরে উঠে, পরে আর ঘুম ধরেনি, তাই সজাগ। ও আচ্ছা। আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। আর হ্যাঁ, নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি চাই আমার জীবন সঙ্গী শুধু ইহকালের সাথী না, পরকালেরও সাথী হোক। জ্যোতি কি বলবে বুঝতে পারছে না। লোকটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিল তাকে সবসময় ওনার পাশে চায়। মনে মনে ঠিক করে নেয় জ্যোতি নামাজ পড়বে। ইরানের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায়। পারবো। আর আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না, কেমন যেন শুনতে লাগে। আমি তো আপনার ছোট, তুমি করে বললেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম কথাটা, তাই আপনি বলতাম। এবার যাও, গিয়ে খেয়ে নাও, রাতেও খাওনি, অসুস্থ হয়ে যাবা। জ্যোতিও আচ্ছা বলে ফোন বিছানায় রেখে হাত মুখ দিয়ে খেতে চলে যায়। জ্যোতি যাওয়ার সাথে সাথে দিনার পা টিপে টিপে জ্যোতির রুমে ঢোকে। ইরান তার দাদিকে কল দেয়। এই একটা মানুষকে ইরান খুব ভালোবাসে। দাদি ইরানের মায়ের পরে একমাত্র ভালোবাসার মানুষ। এখন হয়তো সেই খাতায় আরো একটা নাম যুক্ত হবে। আর বাকিদের প্রতি শুধু তার দায়িত্বগুলোই পালন করে যাচ্ছে ইরান। প্রায় অনেক কথাই বলেছে দাদির সাথে। কথা বলে এক পর্যায়ে দাদি বলে ওঠে, দাদু ভাই, আমার বড় নাত বউকে তো তেমন কিছুই দেওয়া হয়নি, জামা কাপড়ও দিতে পারোনি, তুমি কিছু করো। হ্যাঁ দাদি, আমিও ভেবে রেখেছি। আমি এক কাজ করি, টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটা লিস্ট করে ইমন অথবা ঈশানকে দিয়ে আনিয়ে নাও। কত পাঠাবো টাকা দাদি? কত লাগবে আমিও বুঝতে পারছি না দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 15,000 পাঠাচ্ছি, যা কিনার কিনে নিও। আর বাকি টাকা একটা খামে ভরে জ্যোতিকে দিয়ে দিও। তুমি বইলো সালামি হিসেবে দিয়েছো, নয়তো মেয়েটা হয়তো লজ্জা পাবে, আর নয়তো নিজেকে ছোট মনে হবে। ঠিকভাবে তো এখনো মিশতে পারিনি আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই। পিছন থেকে ইরানের বাবা সবই শুনছে। বাটন ফোনের কথা বললে এমনিতেও শোনা যায়। এত টাকার কথা শুনে
চোখ চিকচিক করে ওঠে ইরানের বাবার। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা তুলে নেয় দিনা। এখন লুকোচুরির কাজ কখনো সে আগে করেনি। হাত পা মৃদু কাঁপছে, কপালে ঘামের রেখা দেখা দিয়েছে। যা করার জ্যোতি খেয়ে আসার আগেই করতে হবে। চিঠিটা দেওয়ার ঈশানের ফোন নাম্বার মুখস্থ হয়ে গেছে দিনার। চিঠিটা সাথে আনেনি, খুব যত্ন সহকারে আলমারিতে নিজের কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছে। মুখস্থ করা নাম্বারটা ডায়াল করে কানে ধরে, কিন্তু রিং হয়ে কেটে যায়, ওপর পাশ থেকে রিসিভ হয় না। দিনা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আবার ডায়াল করে। এবার কিছু সময় বাজার পরই রিসিভ হয়। হ্যাঁ বড় ভাবি, কি অবস্থা? দেওরের কথা মনে পড়লো কি করে? ঈশান বলে ওঠে। দিনা শুকনো ঢোক গিলে ঈশানের গলা শোনে, বুকটা তার কাঁপছে। লোকটা হয়তো ভেবেছে তার জ্যোতি আপু। ঈশান ওপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে আবারও বলে ওঠে, বড় ভাবি কথা বলছো না কেন? দিনা গলা খাকারে দিয়ে বলে, জ্যোতি আপু, আমিরা বলছিলাম। আমিটা কে? জানতে চায় ঈশান। আমি মামা মানে দিনা। ও আচ্ছা, কিন্তু ভাবির ফোন দিয়ে কেন? তোমার ফোন নেই? ঈশানের কথা শুনে দিনার মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করেই বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার উত্তর পেয়ে গেছি। এখন রাখো ভাবি, তোমাকে আমার সাথে কথা বলতে দেখলে সমস্যা হতে পারে। আমি কাল তোমাদের বাসায় হয়তো আসতে পারি। তুমি চিঠি লিখে মনের কথা জানিও, কেমন? আমার এখন একটু কাজ আছে, রাখছি। জি আচ্ছা। দিনা জ্যোতির ফোনটা জায়গা মতো রেখে পিছনে ঘুরতেই চোখ বড় বড় হয়ে যায়। পিছনে তার মা দাঁড়িয়ে আছে, অন্যার অংশ হাতে পেঁচাতে পেঁচাতে মায়ের দিকে তাকায়। কিরে, তুই এখানে কি করিস? আর দেখে তো মনে হচ্ছে কারোর সাথে ফোনে কথা বলছিলি। মায়ের গম্ভীর কণ্ঠে দিনা ঢোক গেলে, একবার যদি জানতে পারে কার সাথে কথা বলছে তাহলে জ্যান্ত পুঁতে ফেলবে। এটা বুঝতে পারে হয়তো শোনেনি দিনার কথা তার মা, তাই আমতা আমতা করে বলে, মা আসলে আপুর ফোনটা বাজতেছিল, দুলাভাই ফোন দিয়েছে, তাই আমি ধরে বললাম আপু খেতে গেছে। কথাটা বলে মায়ের দিকে তাকাই। এই প্রথম দিনা মায়ের সাথে মিথ্যে কথা বলল। ঠিক আছে, যা। দিনা আর এক মুহূর্ত এখানে দাঁড়ায়নি, এক পোকা দৌড়ে বেরিয়ে যায়। বড় বাচ্চা বেঁচে গেছে। ইরানের বাবা অনেক ছল চতুরি করেও ইরানের থেকে জ্যোতির নাম্বার পাঠানোর টাকা নিতে পারেনি। এই সময় ইরানের দাদির থেকে ফোন কেড়ে নিয়ে ইরানের সাথে ভাব জমানোর অনেক চেষ্টা করে। ইনিয়ে বিনিয়ে বলে ওনার কাছে যেন টাকা দেয়, উনি সব কিনে নিজে বড় বউকে পাঠাবেন। ইরান তার বাবার কথার ধরনেই বুঝে গেল মনের কথা, সাপ সাপ মানা করে দেয়। আপনার এত কষ্ট করার দরকার নেই এই বয়সে। আর টাকা আপনার হাতে গেলে আপনি যে কি করতে পারেন তা আমি খুব ভালো করে জানি। কথাটুকু বলে চুপচাপ ফোন রেখে দেয় ইরান। ইরানের বাবা রাগে ফসতে থাকে। কতদিন ধরে হাতে টাকা নেই, কিছুই করতে পারছে না, মাল পানিও পড়ছে না পেটে। মেজো ছেলে ইমন হচ্ছে একটা বউয়ের নেওটা, যা একটু আধটু কাজ করে সব বউয়ের পিছনে খরচ করে। আর ছোট ছেলেটা আকম্মার ঠেকি। ফোনটা ইরানের দাদির হাতে দিয়ে বকতে বকতে বাইরে চলে যায়। পরের দিন ঈশান ইরানের কথা মতো জামা কাপড় আরো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জ্যোতির বাড়িতে হাজির হয়। ইরহান অবশ্য আগের দিনই জ্যোতিকে কল দিয়েছিল, তাই ভাই আসবে, কি কারণে আসবে তা বলেনি। জ্যোতি ভেবেছে এমনি হয়তো বেড়াতে আসছে। পরে ঈশানের আসার আসল কারণ জানতে পারে জ্যোতির মামা মামি আবার বাড়িতে নেই, দিনার নানির বাড়ি গেছে কি একটা দরকারে। তাই জ্যোতি ঈশানের জন্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়। ঈশান একা দেখে জ্যোতি দিনাকে কল দিয়ে একটু কথা বলার জন্য। দিনা না চাইতেও সুযোগ পেয়ে যায়, মনে মনে বেশ খুশি হয়। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায় ঈশানের সাথে দেখা করতে। হাতে ঈশানের জন্য লেখা একটা চিঠি। দিনার জড়তা এখনো কাটেনি। ঈশানের সাথে টুকটাক কথা বলে হাতের চিঠিটা গুজে দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। ঈশান দিনার কাজে দিনার যাওয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। পরে ঈশান জ্যোতির আনা খাবার খেয়ে সবকিছু জ্যোতিকে বুঝিয়ে দিয়ে চলে যায়। শুধু জ্যোতির জন্য না, সকলের জন্য টুকটাক জিনিসপত্র পাঠিয়েছে। জ্যোতি ইরানকে অবশ্য বলেছিল। এসবের এখন কি দরকার? ইরান বলেছিল, দরকার আছে বলে দিয়েছি জ্যোতি রানী।
ইরান আর জ্যোতির ফোন আলাপে দিন দিন তাদের মধ্যে সব জড়তা কেটে গেছে। এখন প্রতিদিন নিয়ম করে কথা হয়। জ্যোতি দিন দিন ইরানের প্রতি আসক্ত হয়ে পড়ছে। লোকটাকে ভালো না বেসে থাকার কোনো উপায় আছে? সেই দূর দেশে থেকেও প্রতিনিয়মিত খেয়াল রাখতে চলেছে। এক অদৃশ্য মায়ায় জ্যোতিকে নিজের সাথে আবদ্ধ করে নিয়েছে লোকটা তাকে। এই যে একটু দেরিতে কল আসলে জ্যোতি ছটপট করতে থাকে। লোকটাকে একটু দেখার জন্য মনটা আনচান করে। ভিডিও কলে নিয়ে সে কি কাণ্ড, যদি কিছুই ভিডিও কলে আসবে না, তার লজ্জা লাগে, অস্বস্তি হয়। ইরান অনেক বুঝিয়েও সামনে আনতে পারেনি। ইরান ভিডিও কল দিলেও জ্যোতি কিছুতেই সামনে আসে না। এই নিয়ে ইরান জ্যোতিকে একদিন কোনো কল বা মেসেজ কিছুই দেয়নি। জ্যোতি অনেক অপেক্ষা করার পরও দেয়নি। ভেতরে ভেতরে ছটপট করতে থাকে জ্যোতি। শেষে না পেরে সব জড়তা এক সাইডে রেখে ভিডিও কল দেয় ইরানকে। প্রথমে জ্যোতি ইরানের দিকে লজ্জাতে তাকাতেও পাচ্ছে না, লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল। ইরানের সেই দিকে খেয়াল নেই, সে দু চোখ ভরে তার জ্যোতি রানীকে দেখতেছিল। তারপর আস্তে আস্তে জ্যোতির সব জড়তা কেটে যায়। এখন প্রায় দুজনের কথা হয়, একে অপরের দেখাও হয়। জ্যোতি বিছানায় বসে বসে গুনগুন করে গান গাইছে আর মাথা আঁচড়াচ্ছে। মনটা তার আজ বেশ ভালো। অবশ্য এখন তার মন ভালোই থাকে। সারাক্ষণ ইরানের কথা ভেবে মুখে হাসি ফুটে থাকে। এমন সময় জ্যোতির ফোনে কল আসে। জ্যোতি তাকিয়ে দেখে ইরান কল করেছে। মুখের অজান্তেই হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে শুনতে পায় তার মানুষটা জ্যোতি রানী বলে ডাকছে। কি করে আমার জ্যোতি রানী? কিছুই না, বসে বসে ভাবছিলাম। কি ভাবছিলে? আমি বলবো না, আপনি বলুন তো কি ভাবছিলাম আমি। আমার কথা নাকি আমাকে কাছে পাওয়া নিয়ে ভাবনার রাজ্যে বিভোর ছিলে? ধ্যাৎ, আপনার যত বাজে কথা। এরই মধ্যে জ্যোতির মামি জ্যোতিকে ডাক দেয় একটা মোড়া নিয়ে আসার জন্য। পাশের বাড়ি থেকে কে নাকি এসেছে। জ্যোতি কলটা না কেটে ফোন হাতে নিয়ে মোড়া নিয়ে আসে। আসার সময় কিছু কথা কানে আসে। তা ভাবি আর কত, এতদিন দেখে এসেছেন, এখন তো বিয়ে দিয়ে দিয়েছেন। কেমন বিয়ে দিলেন, শ্বশুর বাড়ি নেওয়ার খবর নেই। পরের জন্য আর কত করবেন, নিজের মেয়ের কথাও তো ভাবতে হবে। ভাইয়া রোজগারই বা করে কত বলেন? এসব শুনে জ্যোতি পেছনে ঘুরে তাকায়। ইচ্ছে করছে মহিলাটিকে ঝামা ঘষে দিতে। মামির জন্য কিছু বলতেও পারে না। জ্যোতির মামি কি বলছে জানে না। সে রাগে নিজের রুমে এসে ফোন রেখে বসে থাকে। অপর পাশে যে ইরান ছিল, বেমালুম ভুলেই গেছে জ্যোতি। ইরান এখন আর লাইনে নেই, সব শুনে ফোনটা কেটে দিয়েছে। দিনা আর ঈশানের মধ্যে এখন অনেকটাই ভাব হয়ে গেছে। তাদের দুজনের প্রেম চলছে ছুটিয়ে। একে অপরের চিঠি আদান প্রদান করা, হুট করে লুকিয়ে লুকিয়ে দেখা করা। ঈশান বাড়ির পিছনে সে চুপি চুপি দেখা করে যায়। মাঝে মাঝে লুকিয়ে জ্যোতির ফোন থেকে কল দিয়ে কথা বলে। এই তো কালও ঈশানের সাথে লুকিয়ে গিয়ে মেলা থেকে ঘুরে এসেছে। স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। দিনা প্রথমে যেতে চায়নি, খুব ভয় ছিল যদি বাড়িতে জেনে যায়। কিন্তু ঈশান অভয় দিয়ে নিয়ে গেছে। দুজন মিলে অনেক ঘোরাঘুরি করে, ফুচকা খায়, আইসক্রিম খায়। ঈশান দিনাকে 2 মুঠো রেশমি ছুরিও কিনে দেয় আর 1 জোড়া কানের দুল, আরও কিছু কিনে দিতে চেয়েছিল, কিন্তু দিনা রাজি হয়নি। বাড়িতে কি বলবে যে এগুলো কিনে দিয়েছে, ওইগুলো দেখলেই তো ওর খবর আছে। স্কুল ব্যাগ করে নিয়ে অনেক সাবধানে বাড়ি ফিরে দিনা। তাড়াতাড়ি ঘরে ঢুকে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে আলমারিতে তুলে রাখে। জামা কাপড় বদলে খাবার খেতে যায়, নয়তো এটা নিয়ে মা তাকে কথা শোনাবে। খিদে না থাকলেও 2 লোকমা ভাত জোর করে খেতে হবে। খাবার নিয়ে বসে মায়ের কথা শুনে বেশ অবাক হয় দিনা। তার মা আর বাবা জ্যোতির শ্বশুরবাড়ি চলে যাওয়া নিয়ে আলোচনা করছে। ওরা নাকি ফোন করে জানিয়ে দিয়েছে 2-3 জন লোক এসে জ্যোতিকে নিয়ে যাবে। এই নিয়ে জ্যোতির মামার সাথে কথা বলছে ইরানের দাদি। তারা তাদের বাড়ির বউকে নিয়ে যেতে চায়। ইরান চায় না জ্যোতি এখানে থাকুক। জ্যোতির মামা এখনো রাজি হচ্ছে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।